অ্যাকশন শুরু হয়ে গেছে বন্ধুরা। সুচিত্রা, মা মা তুমি কেঁদো না মা, আমি একটা ব্যবস্থা করবো মা। সুচিত্রা, কি হয়েছে নাকি? মাকে তুমি কি বলেছো? যা বলেছি ঠিকই বলেছি। এই নিয়ে 5 বার আমি তোমাকে ওয়ার্নিং দিয়েছি। আমি চাই না তোমার কারণে আমার মায়ের চোখ দিয়ে জল পড়ুক। বেরিয়ে যাও বাড়ি থেকে। তাড়িয়ে দিল। কালই তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো, সাইনটা করে দিও। দাদা তুই বৌদির গায়ে হাত দিলি? তুই যা ভিতরে যা। এসব মধ্যে তোকে কে ঢুকতে বলেছে? ঠিক আছে আমি চলে যাচ্ছি, থাকো তুমি তোমার মাকে চলে নিয়ে। গেল বউ। আরে হ্যাঁ যাও যাও যাও, ফালতু মেয়ে কথা কর। বাবা বৌমা তো চলে গেল, এবার রান্না বান্না করবে কি? চিন্তা করো না মা, আমি 2 দিনের মধ্যে বিয়ে করে নতুন বৌমা তোমার জন্য নিয়ে ভালো চলে একটা আসবে। বৌমা এনে দেবো, যে তোমায় খুব ভালো রাখবে। মা নতুন এটা বৌমা। তোমাদের নতুন বৌমা। থাক থাক, প্রণাম করতে হবে না। বোন যা, তোর বৌদিকে নিয়ে ভিতরে যা। মা আমি একটু বাজার থেকে মাছ মাংস কিনে আনি। ব্যাগ গুলো যে কোথায় রেখেছে শিউলি। আরে কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? কাঁদছে। স্বামী, তুমি অফিস চলে গেলে তোমার মা আমার সাথে খুব অত্যাচার করে। মা অত্যাচার করে? কি বলছো তুমি জাতা? জানি তো তুমি বিশ্বাস করবে না, আজ তুমি অফিস যাওয়ার নাম করে লুকিয়ে থাকো, সবকিছু দেখতে সবকিছু পাবে। দেখতে পাবে। ঠিক আছে। মা আমি অফিসে যাচ্ছি। হ্যাঁ বাবা সাবধানে যাবি। এই তো শাশুড়ি মায়ের চালু হয়ে গেল ক্লাস নেওয়া। বৌমা, বৌমা, কি হয়েছে মা? তোমার এই ঘুমটাই কি খেমটা নাচ দেখবো? চাটা কখন দেবে শুনি? চা দিয়েই শুরু হলো প্রথমে। ইস ছি 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 ছি, বাপের বাড়ি কি তোমাকে কিছু শেখায়নি? মা আমাকে বলছেন বলুন না, আমার বাবার বাড়ি ধরে কেন টানছেন? কি বললি হত ছাড়ি, আমার এই মুখে তো মুখে শুরু কথা। হয়ে গেছে। মা মা কি হয়েছে রে? বৌমা শিউলি কাঁদছে। কাঁদছে কেন মা? আমি কি করে জানবো তোর বউ কি জন্য কাঁদছে? এই কান্নাকাটি বন্ধ করো তো, ওঠো। মায়ের কথায় রাগ করো না, মা তো মাই হয় বলো। বউয়ের জন্য মা কষ্ট পেলে বউকে ডিভোর্স দিতে পারো, আর মায়ের জন্য বউ কষ্ট পেলে কাকে ডিভোর্স দেবে স্বামী? মায়ের চোখে জল দেখতে না পেরে প্রথম বউকে ডিভোর্স দিলে, এখন বউর চোখে জল, তাহলে মাকে ডিভোর্স দাও। বন্ধুরা, ডিভোর্স কিন্তু সমস্যার সমাধান নয়। প্রত্যেকটা সংসারে সমস্যার সমাধান খুঁজতে হলে একে অপরকে বোঝাপড়া দরকার। ধন্যবাদ। বউ আর আমি মনে হয় আর বাঁচবো না। তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য ভেলুর থেকে বেলুড় বিশাল থেকে বড় বিশাল ডাক্তার নিয়ে বড় আসবো। ডাক্তার নিয়ে আসবে। আচ্ছা বউ, আমি যদি মরে যাই তুমি কি আবার বিয়ে করবে? না না, বিয়ে কেন করব? দরকার পড়ে আমি পরকীয়া করে পরকীয়া করে সারা জীবন সারা জীবন কাটিয়ে দেবো। আরে বাচ্চাটা মরে বাচ্চাটা গেল মরে নাকি? গেছে। শিগগির আসুন ডাক্তার বাবু, আমার ছেলে খুব অসুস্থ। চলুন দেখি, চলুন। চিন্তা করতে হবে না, আমি আর ছোটখাটো ডাক্তারের মধ্যে নয়, আমি বিরাট বড় মাপের ডাক্তার আছি। আপনার স্বামী তো 2 ঘন্টা আগে মারা গেছে। কি বললেন ডাক্তার বাবু? আমার স্বামী 2 ঘন্টা আগে মারা গেছে। তাহলে এখন আমি কার সাথে শোবো? আমার ভাতার গো, তুমি মরে গেলে গো, এখন আমি কার সাথে শোব গো? ও ভাতার গো। আরে বউ আমি মরিনি। চুপ কর হারামজাদা, যেখানে এত বড় ডাক্তার বলছে তুই মরে গেছিস, তুই বলছিস তুই বেঁচে আছিস। কি বলেন ডাক্তার? একদম ঠিক, মালটা 2 ঘন্টা আগে মারা গেছে। আমি এক্ষুনি ডেথ সার্টিফিকেটের ব্যবস্থা করছি। দেখলে ডাক্তার বাবু তোমায় কি বললো? তুমি মারা গেছো, চুপচাপ শুয়ে পড়ো, এক্ষুনি তোমাকে দাহ করতে নিয়ে যেতে হবে। আরে বউ প্লিজ বিশ্বাস করো, এই দেখো আমি বেঁচে আছি, কথা বলছি। তুমি কি আমাকে বোকা পেয়েছো? এত বড় ডাক্তার কি তাহলে ভুল বলছে? বোঝান বোঝান ম্যাডাম, আপনার স্বামীকে বোঝান কত বড় আমি মাপের কত বড় ডাক্তার। মাপের ডাক্তার। এই তাড়াতাড়ি মরে যেতে বলুন আপনার স্বামীকে। আরে তুমি এখনো বসে আছো? ডাক্তার বাবু কি বললো তুমি শুনতে পাওনি? তোমার কান নাই? মরে যাও এক্ষুনি। ডাক্তার বাবু আপনার একটু ফোনটা দিন না। দিচ্ছি দিচ্ছি। আরে কেন বিশ্বাস করছে না? আরে আমি মরিনি, কি করে বোঝাই? হ্যালো হ্যালো মা, তুমি শিগগিরই আসো। 2 ঘন্টা আগে মারা গেছে জামাই। সত্যি মারা গেছে। আমার
মেয়ের কি হবে গো? আমার মেয়ের কি হবে গো? আমার মেয়ের কি হবে গো? আমার মেয়ের কি হবে? মা তুই চিন্তা করিস না, জামাই মরে গেছে, যেতে দে, তোকে আমি ভালো ছেলে দেখে একটা বিয়ে দেবো। তাই করো মা। আমার মেয়ের কি হবে গো? চল মা চল, কালই তোর বিয়ে দিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে। সর্বনাশ, বউ নিয়ে পালাচ্ছে। শাশুড়ি মা, শাশুড়ি মা, আমি মরিনি, দেখুন এই দেখুন বেঁচে আছি। এখন মরণি তো কি হয়েছে, বড় ডাক্তার যখন বলেছে আজ না কাল মরেই যাবে, অত চিন্তা করতে হবে না। বড় ডাক্তার বললেই সব কিছু ঠিক। 2 সপ্তাহ টাইম দিলাম, এই 2 সপ্তাহের ভেতরে যদি তুমি সরকারি চাকরি না পাও তাহলে কিন্তু আমি তোমাকে ডিভোর্স দেবো। দেখো, তুমি সরকারি চাকরি পাবে বলে তুমি আমার বাবাকে পটিয়ে কিন্তু আমাকে বিয়ে করেছো। হ্যাঁ, তা কি হয়েছে? 2 সপ্তাহ টাইম দিলাম, এই 2 সপ্তাহের ভেতরে যদি তুমি সরকারি চাকরি না পাও তাহলে কিন্তু আমি তোমাকে ডিভোর্স দেবো। বৌমা এসব কি বলছো তুমি? তুমি চলে গেলে আমার ছেলেটার কি হবে? কি আর হবে, আমি চলে গেলে আর একটা মেয়ে দেখে আপনার ছেলের বিয়ে দিয়ে দেবেন। মা, ওকে অত কিছু বোঝানোর দরকার নেই তো। তোমরা আমার উপর বিশ্বাস রাখো, দেখবে ঠিকই আমি চাকরিটা পেয়ে যাবো। ছেলের উপরে ভরসা রাখো। অনিত মন্ডল কে আছে? হ্যাঁ, বলুন কি হয়েছে? Letter এই নিন চলে আপনার এসছে। লেটার। হ্যাঁ, আমার জব অ্যাপয়েন্টমেন্ট লেটার। বউ, মা, মা। জ্বালিয়ে দিল। হ্যাঁ, আরে নিয়ে তো পালালো। এই নাও চা নাও। চা নিয়ে এসছে বৌমা। বাহ, খুব সুন্দর হয়েছে চাটা। তুমি কি চাটা বানিয়েছো? না, আমার মা বানিয়েছে। ও, তোমার মা বানিয়েছে? তা তোমার নাম কি? ওর নাম পত্রিকা। আয় মা, ভেতরে আয়। আরে এভাবে মেয়েটাকে টেনে নিয়ে চলে গেল কেন ভিতরে? শোন মা, আমাদের বাড়িতে যেসব কাকুরা এসেছে সেই সব কাকুরা যদি যাওয়ার সময় তোকে টাকা পয়সা দেয় তাহলে তুই নিবি না, ঠিক আছে? চল। কি রে, মেয়েটাকে ডেকে নিয়ে গিয়ে কি বললো রে? আরে তেমন কিছু না, বললো বাইরে যে কাকুরা এসছে তারা যদি যাওয়ার সময় টাকা পয়সা দেয় নিতে না বললো। ওহো, বাহ, বৌদিদের বাড়ির পরিবেশটা তো খুব ভালো, ছেলে মেয়েকে দারুণ ভালো শিক্ষা শিক্ষা দেয়। আয় আয়, বস বস বস। দেখলি বৌদিরা কত ভালো। সত্যি ভালো। ও কাকুটা, তোমাদের চা খাপা হয়েছে? হ্যাঁ হয়েছে, মায়ে নাও। কাপ নিয়ে চলে গেল ছোট্ট মেয়েটি। যাও, দাঁড়াও 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 দাঁড়াও, থালাটা আমার কাছে দাও। এই বেশি টাকা দে। বিশুকে ফাঁসিয়ে দিল। আরে পাগল নাকি, সেই তো নেবে না, 20 টাকা দিচ্ছিস কেন? বেশি করে দে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। নেবে না বুঝিস না? 1000 টাকা নিয়ে চলে গেল। হ্যাঁ, আরে নিয়ে তো পালালো। চলে গেল। তুমি তোমার টাকাটা নষ্ট হলো। আরে তুই তো বললি নেবে না। এখন আমি বাড়ি যাবো, পুরো 1000 টাকাটাই সম্বল ছিল আমার। সব খতম হয়ে গেল।